বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা কে? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ নিঃসন্দেহে যার নাম বলবেন তিনি হলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত এই তরুণ আলেম। তার জনপ্রিয়তা এমনই যে অনেকে তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছায়া খুঁজে পান। আজহারী নিজেও আল্লামা সাঈদীর একজন গভীর অনুরাগী। তবে অনেক অনুসারীর মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজহারী কি সাঈদীর মতো সংসদ নির্বাচনে অংশ নেবেন? যদি তিনি নির্বাচনে দাঁড়ান তাহলে তার জয় খুব সহজে নিশ্চিত করা যায় বলে মনে করেন অনেকে। বাংলাদেশের জাতীয় সংসদে একজন তরুণ, শিক্ষিত ও বিচক্ষণ আলেম এমপি হিসেবে দরকার, এই দাবি এখন অনেকের। ধারণা করা হচ্ছে যদি তিনি রাজনীতিতে আসেন তবে ঢাকা ৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন, কারণ এই আসনের ডেমরা এলাকাতে আজহারীর জন্ম ও বেড়ে ওঠা। স্থানীয়দের বিশ্বাস যদি আজহারী এই এলাকা থেকে প্রার্থী হন তাহলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তবে প্রশ্ন হচ্ছে তিনি নিজে কি রাজনীতিতে আগ্রহী? রাজনীতির বিষয়ে একসময় গুঞ্জন উঠলে ডক্টর মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা পণ্য নই। আমার শিক্ষা জীবনের পেছনে কোনো দলের আর্থিক সহায়তাও ছিল না। তিনি আরও লেখেন, এই দেশের মিথ্যাচার যেন মহামারী হয়ে দাঁড়িয়েছে। কেউ ভিন্নমত পোষণ করলেই তার ওপর সস্তা একটি ট্যাগ চাপিয়ে দেওয়া হয়, জামায়াত বা শিবির। আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন কিংবা একজন প্রকৃত দেশপ্রেমিক, কিছুই যায় আসে না। এই ধরনের মানসিকতা জাতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, আমার ব্যক্তিগতভাবে দেশের রাজনীতিতে কোনো আগ্রহ নেই। সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়াহ মিশন, এই দুই কাজই আমার মূল লক্ষ্য। আমি চাই ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে তুলে ধরতে। আজহারীর লাখো ভক্ত চান তিনি যেন দেশের নিরপেক্ষতা বজায় রেখে বিতর্কের বাইরে থেকে দাওয়া ও ইসলামিক মিশন নিয়ে কাজ করে যান। দলমত নির্বিশেষে দেশের মানুষ যেন তার খেদমতের আলোতে উপকৃত হয়, এটাই এখন সবার প্রত্যাশা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।